ইসলামী শরীয়তের বিধান মোতাবেক সার্টিফিকেটে বয়স কমিয়ে লেখা জায়েজ নেই, কারণ এটা স্পষ্টত ধোঁকা ও ছলছাতুরির আশ্রয় গ্রহণ। আর ধোঁকা কিংবা ধোঁকা দেওয়া ইসলামে হারাম। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস নং 164, সুনানে ইবনে মাজাহ হাদিস নং 2225, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নং 23147, সুনানে দারিমি হাদিস নং 2583, ইবনে হিব্বান হাদিস নং 4905। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা তাদের শর্তের উপর থাকবে। সুনানে আবু দাউদ হাদিস নং 3594 এবং সুনানে দারাকুতনি হাদিস নং 2890, শোয়াবুল ঈমান হাদিস নং 4039। সুতরাং জেনে রাখা উচিত যে ইচ্ছা করে সার্টিফিকেটে বয়স কম লেখা জায়েজ নেই, বৈধ নেই, হারাম। তবে যদি ঘটনাক্রমে 2-1 বছর কম লেখা হয়ে যায় এবং সেটা বদলানো সম্ভব না হয়, তাহলে এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি অবশ্যই দোষী সাব্যস্ত হবে না, গুনাহগার হবে না। তবে এই ধোঁকার মাধ্যমে বা বয়স কমিয়ে কেউ যদি চাকরি নেয়, তাহলে ওই চাকরি ও চাকরির মাধ্যমে আয় হারাম হবে না, বয়স কমানোর কাজটি হারাম হবে। কারণ যিনি বেতন নিয়ে থাকেন তিনি নির্ধারিত পরিশ্রমের বিনিময়ে ইনকাম করেন, বেতন নিয়ে থাকেন। আরেকটি বিষয় জেনে রাখা জরুরি যে চাকরি নেওয়ার ক্ষেত্রে সরকারি বা প্রাতিষ্ঠানিক নিয়ম যদি বয়স 30-এর কোটায় নির্ধারণ থাকে আর বাস্তবে বয়স 32 হয়, কিন্তু সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স 30, তাহলে এক্ষেত্রে উক্ত চাকরি গ্রহণ না করাই উত্তম। কেউ উক্ত চাকরি গ্রহণ করে নিলে উক্ত কাজ অনুচিত ও তাকওয়া পরিপন্থী কাজ হবে। তবে এই জাতীয় ক্ষেত্রে সার্টিফিকেটে বয়স কম থাকার কারণে আয় উপার্জন হারাম হবে না।